Hello guys, it's me Prasina and you are watching Cycle Lover Prayer. So let's play the intro. সো গাইস, আজকে দেখতে পারতেছেন রাতের ভিডিওটা শুট করতেছি। তো রাতের ভিডিও শুট করার কারণ হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে অলরেডি দেখে পেলেন মিটারেই দেখাচ্ছি, জানি না ফোকাস হচ্ছে কিনা, 12টার উপরে বাজে, 12টা 11 মিনিট। তো এখন বাজতেছে হচ্ছে গিয়ে 12টা 11। তো আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের কিং ব্রিজে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আজকে আমি সাইকেলিং হিসাবে ভলান্টিয়ার থাকতেছি। আপনারা জানেন সিলেট ইন্টারন্যাশনাল ম্যারাথন আজকে এনআরবি ব্যাংকের থেকে স্পন্সর করা। তো এখান থেকে আজকে আমাকে ইনভাইট করা হয়েছে তো ভলান্টিয়ার হিসাবে। তো সাইকেলিং ভলান্টিয়ার হিসাবে আজকে যাইতেছি। তো অলরেডি লেট হয়ে গেছে, সবাই অলরেডি পৌঁছে গেছে, অনেক কল আসতেছে। আর আমার মাইক্রোফোন নাই, জানি না ভয়েস ভালো টিকে পাচ্ছেন কি না। তো চলেন কথা পরে বলবো, আগে স্পটে যাই, গিয়ে তাদের সাথে আগে দেখা করি সবার সাথে, এরপরে রানিংয়ে কি হয় না হয়। আজকে অনেক মানুষ হবে এখানের মধ্যে, তো চলেন দেখা যাক কি হয় না হয়, সো আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো এনজয় দ্য ভিডিও। তো এসেই গাই সাইকেল পার্কিং করলাম, সাইকেল পার্কিং করে এখানে সবার সাথে দেখা করলাম। আর সবাই হচ্ছে গিয়ে কাজে ব্যস্ত, এখানের মধ্যে হচ্ছে গিয়ে অনেক সবাই পরিচিত, সাইকেলিস্ট থেকে শুরু করে অনেকজন নিয়ে আছে, সবাই হচ্ছে কি ম্যাক্সিমামই বলতে গেলে 99%ই পরিচিত আমার। তো এখানের মধ্যে হচ্ছে কি সব সাইকেলিস্ট দেখতে পারতেছেন, সবাই গেট টুগেদার, ভিতরে সবাই বসে আছে, বাইরে কিছু ভিতরে কিছু। ভিতরে আমি বসি নাই বেশিক্ষণ, কারণ বিষয়ে প্রচুর গরম ছিল যার কারণে। তো এইখানে শুধু ভিতরে দেখা হয়েছে, সবাই ভলান্টিয়াররা আসার জন্য, যারা যারা এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, সব কিছুর দায়িত্বে। তো সবাই এখানে আসতেছে, সেইখানে হচ্ছে গিয়ে সব বিতরণ চলতেছে, দেখতে পাচ্ছেন বাসি দিল। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা এলআরসির টিম, সাইকেলিং টিম, আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন সবাই এখানের মধ্যে বসে আছে। এখানে হচ্ছে গিয়ে সবাইকে জার্সি দেওয়া হইতেছে, দ্যাটস ইট অর নাথিং এলস। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে সবাইকে দেখে দেখে জার্সি দিতেছে, বাট আমরা সাইকেলিংটা আমরা আলাদা করে পেয়ে গেছি আর কি, দ্যাটস ইট। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে এখানে শুধু সাইকেলিং টিম না, এখানে স্কাউটের টিম, আরও অনেক টিম আছে। তো দেখতে দেখতে দেখেন এই পর্বটা এসে গেল। আমাদের শেখ নাদের এলআরসির অ্যাডমিন দিয়ে দিল আমাকে একটা জার্সি। তো এখানে দেখতে পারতেছেন সব সাইকেলিস্ট যারা ভলান্টিয়াররা আছে তারা সবাই এখানে জার্সি পরতেছে। তো এখানে সবাই জার্সি দেখেন চেঞ্জ করে ফেলতেছে। তো সবাই এখানে বসেই করে ফেলতেছে, তো আমি এখানে করি নাই, পরে আমি গিয়ে চেঞ্জ করছিলাম। পয়দিলা দিয়ে চেঞ্জ করে আমার লুকটা এরকম আর কি, আর বাসি দিছে সাথে, যেন সবাই কন্ট্রোল করতে পারি। এরপর হচ্ছে গিয়ে সবাই এক জার্সিতে অনেক সুন্দর লাগতেছে সবাইকে, নিজের মানুষদেরকে চিনতে পারতেছি না, এক জার্সি হয়ে গেছে সবাই, যার কারণে এখানে হচ্ছে কি পার্কিং এরিয়াতে সব কিছু, এখানে সাইকেল টাইকেল রাখা, সবাই আশেপাশে আড্ডা মারতেছিল। আর সবাই হচ্ছে কি যে যার এই কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা, তো একজন আরেকজনের সাথে আড্ডা দিতেছে বা ইম্পর্টেন্ট কথা বলতেছে। তো যে যার এই পারপাসে চলতেছে। আর এদিকে দেখতে পারতেছেন পিক আপে অলরেডি, ট্রাকে অলরেডি মাল ভরা চলতেছে, কারণ এগুলো হচ্ছে গিয়ে হাইড্রেশন যেগুলো টেবিলে থাকবে, তো এইগুলো সব কিছু নিয়ে যাবে গিয়ে তারা একটু পরেই দেখতে পারবেন। আর এখানেই দেখতেছেন হচ্ছে গিয়ে পানির কেসের লোড করা, এরপরে হচ্ছে গিয়ে কলার কান্দার উপরে কান্দা, আর কিছু বরাল নাই। এখানে হাইড্রেশনের জন্য এনাফ থিং সব কিছু রেডি করা। আমি নিচে ছিলাম তাই বললাম ভিডিও করে দিতে। সো গাইস, এখন রাত বাজে 1:23। দেখতে পাচ্ছেন আলিগঞ্জদের ঘড়ির সামনেই আছি আমরা, ঠিক হচ্ছে গিয়ে সারদা ভবনের সামনেই আছি। তো এখানে আমরা ভলান্টিয়ার যারা যারা আছি সবাই হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি অলরেডি। তো এখানের মধ্যে দেখতেছেন আপনার কি বলি এটার নাম, গেট তৈরি করা হইতেছে। তো গেট তৈরি করার কাজ হইতেছে, ঠিক 4টা 15 মিনিটের সময় এখান থেকে স্টার্টিং হবে রানিং এই জায়গা থেকে। আর আমরা সবাই এখন হচ্ছে কি সারদা ভবনে, এখানে সব ভলান্টিয়ার এখন কাজ করতেছে। সবাই সাইকেলিং ডিপার্টমেন্ট আলাদা, স্কাউটের ডিপার্টমেন্ট আলাদা, ওয়াটার স্পটের ডিপার্টমেন্ট আলাদা। তো এখানে সব ট্রাকে পিক আপে মাল ভরতেছে, যেন ওয়াটার স্পট যেন রেডি করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন পিক আপ, ট্রাক সব কিছু এসে রেডি। এখানে সবাই সব ভলান্টিয়াররা কাজ করতেছে। তো টাইম হইলে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা বাস খাড়ানো, তো দাঁড়ানো এখানে অবস্থা, এখানে সব মানুষরা উঠতেছে। তারা হচ্ছে কি মেডিকেল টিম, তো মেডিকেল টিমকে আগে পাঠানো হইতেছে।
মেডিকেল টিম এবং কিছু হচ্ছে গিয়ে ভলান্টিয়াররা আছে আর স্কাউটের পাবলিক, তাদেরকে হচ্ছে গিয়ে বাস দিয়ে পাঠানো হয়ে যাচ্ছে যে যারি পয়েন্টে গিয়ে তারা সেট আপ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন মেডিকেল টিম এখানে। তো মেডিকেল টিমটা রেডি হচ্ছে, তো রেডি হয়ে এখানে মেডিকেল টিমে আরও মেম্বার আছে, সবাই বাসে। এই হচ্ছে কি আমাদের সাইকেলিং টিম। তো এখানে সাইকেলিং টিমের মধ্যে হচ্ছে কি আমরা গ্রুপে ডিসকাশন চলতেছে যে কি হবে না হবে, কে কোন পজিশনে থাকবে, কে কোন জাতে যাবে। তো এখানে সব কিছু হচ্ছে ডিসকাস চলতেছে। তো এখানে ডিসকাসিং চলতে চলতে এখানে কিং বিজয় ঠিক নিচেই দেখতে পারতেছেন, এই রাতের অন্ধকারে লাইটের নিচে সবাই ডিসকাশন চলতেছে। তো এখানে যারা যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে গিয়ে সাইকেলিস্ট এলআরসির। তো এখানে হচ্ছে গিয়ে অ্যাডমিন নাদের, শেখ নাদের আমাদেরকে বুঝাই দিতেছে। হয়তো এলআরসির সাথে রাইডটা কমাই দিছি, বাট এলআরসি আমাকে বলে নাই এখনো, তারা আমার জন্য স্টিকার রেডি করে রেখে দিয়েছে অলরেডি। কি হচ্ছে কি এলআরসি, ভালোবাসা কোনো সময় কমে না। থ্যাংকস এলআরসি ফর গিভিং মি দিস। আমার জন্য বানায় রেখে দিয়েছে আর আমি সেটা জানিই না। আমি হঠাৎ করে অ্যাডমিনে উঠে আমাকে স্টিকার দিতেছে, খুবই সারপ্রাইজিং একটা জিনিস। থ্যাংকস। ওই জায়গায় ব্যাগ ড্রপ করে নেবেন, সাথে টোকেন কালেক্ট করে নেবেন। সব থেকে ইম্পর্টেন্ট আপনার বিট, আপনার বিটটা অবশ্যই আমাদের ভলান্টিয়ার দিয়ে পাঞ্চ করিয়ে নেবেন। এবং রানারদেরকে বলছে আপনারা দয়া করে আমাদের যে স্টার্টিং এর যে লাইন আপটা আপনারা ক্রস করবেন না, আপনারা পিছনে থাকবেন। প্ল্যানিং সলিউশনে কাজ চলতেছে, আপনারা বিটটা নিয়ে পিছনে থাকবেন। আপনার বিটটা অবশ্যই আপনারা পাঞ্চ করে নেবেন। পিছন দিকে সবাই চলে যায়, পিছন স্টার্টিং লাইনে আমরা সবাই চলে যাই। কত পরিচিত হইবে আপনার মাথায়? আমি সবার সামনে বহু পরিচিত দেখলাম। রানাররা যেখানে আছে এখানে ঠিক থাকবে, ভলান্টিয়াররা ওনাদের কোন জায়গায় লাইন আপ করা। আপনার কোনো 5 সেকেন্ড পার্ট ধরে দেওয়া হয়েছে না, তাইলে আপনি ওদের আমরা শুরু করতে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাকে আপনার অনুরোধ রাখছি সবাইকে। স্টার্ট জাতীয় সঙ্গীত। ফোর্টি 42 কিলোমিটারে ছাড়া হয়ে গেছে অলরেডি। টার্নারের সাথে অলরেডি ভলান্টিয়ার রেড আছে। তো এখানে অলরেডি দেখতেই পারতেছেন সব। জয় ভাই, এই সব 42-এর যারা ছিল তারা। বেস্ট অফ লাক।
শাবাশ শাবাশ শাবাশ। সাড়ে 300 মানুষের মতন এই ক্যাটাগরিতে আছে। দেখতে পারতেছেন লাইন এখনো শেষ হচ্ছে না। থাকলেই মনে হয় টাইম ওয়ার্ম সেশন না শেষত ভাই, বেস্ট অফ লাক। নো নো 7.5 বেশি উঠবে না 2 কিলোমিটারে। পেসারদেরকে একটু সামনে সুযোগ দিন, ওনারা একটু সামনে আসুন। ওনারা হচ্ছে আমাদের আজকে গানের গাইড। আপনারা ওনাদেরকে ফলো করেন, যারা যাকে ফলো করতে চান, যে যে বাসে চড়তে চান সেই বাস ফলো করুন। 42 অলরেডি চলে গেছে। যদি ট্রেনকে কেউ এখানে থাকেন সরে যান প্লিজ। 10-এর কেউ যদি এখানে থাকে আপনাদের টাইম পরে চলে যাবেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেসাররা এখানে আছেন। 3, 2, 1 স্টার্ট। অলরেডি এখন শুরু হয়ে গেছে 21 এর। এই টাইমিংটা দারুণ হয়েছে। এই টিমের সাথেই আমি পিছে আমি কাবারে রাখতেছি তাদের। ডান ডান ডান, পিছন থেকে পিছন থেকে স্টার্ট স্টার্ট স্টার্ট। এই যে অনেক সময় আসতে হবে। আধা দিতেছে, যার কারণে কোনো গান বাজনা সবকিছু বন্ধ। আমি 10কে বলছি, তারপরে হচ্ছে গিয়ে 10 কিলোমিটারটা শুরু হবে, বাট আমি আনফরচুনেটলি দেখাতে পারবো না, কারণ আমি এটার সাথেই আমি যাচ্ছি এখন দেখাবে। আমরা তাদেরকে ডাকবো। বর্তমানে আছে আম্বাখানা পয়েন্টে। তো আম্বাখানা পয়েন্টে সবাই আসতেছে। রোড অলরেডি সব পয়েন্টে পয়েন্টে ব্লক, প্রত্যেকটা জায়গায়। এখনও রাত, যার কারণে ভালো থেকে বোঝা যাচ্ছে না। হালকা হালকা আস্তে আস্তে আজান দিয়ে দিচ্ছে, একটু পরে আলো ছেড়ে দিবে। আলো ছেড়লে ভালো প্রোডাক্ট পাবেন আপনারা। অলরেডি দেখতে দেখতে এখন বাজে 4টা, 5টা বাজে আছে, 4 মিনিট বাকি আর, কিন্তু মেঘ দিয়ে দিতেছে, যার কারণে আমার মনে ব্লগিং করা সম্ভব হবে না। তাও সবাই দৌড়ে আসতেছে, রাস্তা রাস্তা অন্ধকার। সবাই এখন পলিথিন খুঁজতেছে, কারণ বৃষ্টি দিতেছে পিনি পিনি। আপনাদের আলো হইলে আমি একবারে ব্যাক করতেছি। এখন আপাতত পিনি পিনিটা কমুক। গাইস, দেখতে দেখতে অলরেডি পয়েন্টের কাছেই এসে পড়লাম। এই যে সামনেই পয়েন্ট, দেখতেই পারতেছেন। এই যে পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে 21 কিলোমিটারের পয়েন্ট। মিটারে দেখতে পারতেছেন 21.5 কিলো হয়ে গেছে অলরেডি। 21.5 কিলো চালাই ফেলছি। এখন আসি হচ্ছে গিয়ে সাববাজার যাওয়ার রাস্তাতে। তো এখানের মধ্যে অলরেডি সেকেন্ড যে পজিশনটা, এটা অলরেডি আমরা ক্রস করে ফেলছি। তো রান্নাটা আসতেছে, আমি ব্রেক দেই নাই আমি, কারণ না দিয়ে আমি এসে এইখানে ব্রেক দিলাম যেন আপনাদের জন্য সুন্দর কটা ভিডিও বানাইতে পারি, ক্যাপচার করতে পারি। আর মেইন রাস্তাতে ক্যাপচার করা যায় না,
কারণ ট্রাক থাকে, সিগন্যাল দেওয়া লাগে, যার কারণে। তো এই নিরিবিলি রাস্তাতে এসে বললাম। আর এখন হচ্ছে কি অলরেডি সকাল হয়ে গেছে, অলরেডি দেখতেই পারতেছেন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে আর সব রান্নারা আসতেছে। সাইকেলিং করুন, রানিং করুন, জিম করুন, শরীরকে সুস্থ রাখুন। অলরেডি আমি 21 থেকে ঘুরাই ফেলছি। 21 এখানে কিছু দাঁড়াইলাম, আপনাদের জন্য কিছু ক্লিপ নিলাম, এখন ঘুরে গেছি। আর খবর যেটা পাইলাম ওই সাইডে বৃষ্টি দিতেছে। পারফেক্ট, বেস্ট অফ লাক। এই ম্যারাথনের মধ্যে অনেক ম্যাক্সিমাম মানুষ পরিচিত, এখানের মধ্যে সবাই কথা বলাইতেছে, কারণ আমাদের সাইকেলিস্টের মধ্যেও আছে এখানে অনেকজন। তো আমি অলরেডি ব্যাক করে ফেলছি, এখন আবার শহরের দিকে যাইতেছি। আমার লুকটা এইরকম বর্তমানে। তো যাই, অলরেডি কমপ্লিট। অ্যান্ড বড় কথা হচ্ছে কি, অনেক দিন পরে সাইকেলিং করতেছি, অনেক দিন হয়ে গেছে সাইকেলিং করি না। 5 কিলোমিটার চালাই, 10 কিলোমিটার চালাই, কিন্তু সাইকেলিং করি না। আজকে দেখি কত হয়। এই যে দেখতেই পারতেছেন বাম সাইডে গেলে ট্রি টপ। সব রানাররা আসতেছে। সো লেটস গো, সামনে আরো গিয়ে দেখাই আপনাদেরকে। দাদা এগুলো পেজে পাবো? দাদা পেজে পাবো? কি? পেজে পাবো? অবশ্যই অবশ্যই। आओ আমরা তো ঘুরি দিয়ে লোক ছিল না
ডিসেম্বরে ফটো ওটা কারা করে গাইস ওয়েদারটা দেখেন, ওয়েদারটা এত জোস একবারে। সব রানাররা একবারে লাস্টে পাবেন। ফটোগ্রাফার হচ্ছে কি একবারে লাস্টে 41-এর এইখানে, বাট সবাই ক্যামেরা যা পাচ্ছে তুলতেছে। এখানে কোনো বয়স ম্যাটার করে না, মেয়ে ছেলেরাও জেন্ডারও ম্যাটার করে না, সব ধরনের মানুষ এখানে আছে। মেয়ে ছেলে থেকে শুরু করে এখান থেকে বৃদ্ধ থেকে একবারে বাচ্চা পর্যন্ত সবাই রানিংয়ে। সিলেটের কন্ডিশনটা একবার মেঘ দে আবার থেমে যায়, এরকম চলতেছে। শহরের দিকে বলে মেঘ দিতেছে, দেখা যাক কি হয়। দুই দেশের বর্ডারের অফিস আমাদের আবার এখানে শুধু বুঝেন না যে সিলেটের মানুষ, সিলেটের মানুষের বাইরেও অনেক মানুষ এখানে আছে। 64 জেলা থেকে আসছে, কারণ এই এক স্যাটেলাইট এটা শুধু সিলেটের না, 64 জেলারই আছে। তো গাইস আমরা অলরেডি এসে পড়ছি। তো আমি ফুল ভিজে গেছিলাম কারণ এখানে বৃষ্টি পড়তেছিল, তো যার কারণে আমি ব্লগ করতে পারি নাই। তো এখানে এসে বৃষ্টি থামছে আর এখন আবার রোদ উঠতেছে। এটা হচ্ছে কি ফিনিশ লাইন, এটা হচ্ছে কি আমি বলে দিই লাক্কাতুরা স্টেডিয়ামের গল্ফ মাঠ, যেটা আগে ছিল বন্ধ ছিল অনেক দিন ধরে, এটা খোলা হয়েছে। তো এই জায়গায় হচ্ছে কি ফিনিশ লাইন, তো ফিনিশ লাইন দেখতে পাচ্ছেন। তো এখানে ফিনিশ লাইন শেষ হয়। তো এখানের মধ্যে অলরেডি সব রানাররা আসতেছে, অনেকজনে কিট নিয়ে যাচ্ছে গিয়ে তাদের মেডেল যা পাওয়ার। এখানের মধ্যে আমরা সাইকেল রাখা আর ফুল ভিউটা আপনাদের সাথে দেখাই এখন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে কি সবাই যারা লাল জার্সি দেখবেন তারা হচ্ছে গিয়ে 10 কিলোমিটারের, তারপরে যারা এখানে সবুজ জার্সি আছে আমার মতন তারা হচ্ছে গিয়ে সবাই ভলান্টিয়ার এখানে। আর এখানের মধ্যে যারা হচ্ছে গিয়ে মিক্স কালার, ব্লু কালার, রেড কালার, তারা হচ্ছে কি এখানের 21 কিলোমিটারের যে ইয়ে ছিল, ক্যাটাগরি ছিল ওইটার। আর এখানের মধ্যে পার্পল কালার যাদেরকে দেখবেন তারা এখনো আসে না, 1-2 জন আসছে শুধু, তারা হচ্ছে কি 41 কিলোমিটারে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে, এখান থেকে সবাই তারা যারা যারা কিট কালেকশন করতেছে, কিট না অ্যাকচুয়ালি তাদের ওই মেডেল আর কি, মেডেল সার্টিফিকেট খাওয়া দাওয়া সেটা কালেক্ট করতেছে। আর সবাই এখানে দেখতেছেন এখানে সবাই আছে আর ওই দিতেছে পুরা করা। এখানে দেখতে পাচ্ছেন সব সাইকেলিস্টরা এখানেই আছে, অনেক সাইকেলিস্টরা এখনো রোডে কাজ করতেছে, তারা এখনো আসে নাই। এখানে দেখতে পাচ্ছেন সব সাইকেল রাখা, আর এখানে তো সবাই ছবি তুলতেছে। এই যে দেখতেই পাচ্ছেন স্পন্সর বাই এনআরবি ব্যাংক, এখানে সিলেট ইন্টারন্যাশনাল ম্যারাথন। তো এই হচ্ছে গিয়ে কাহিনি। তো আমরা কাজ অলরেডি শেষ, আমাদের সব রানাররা একজন একজন করে এখন আসতেছে, অনেকজনের রাস্তায় আছে, অনেকজন ইনজুর হয়েছে, মেডিকেল টিম সাপোর্ট ছিল, সবাই সাপোর্ট নিয়ে নিয়ে আসতেছে। তো চলেন সামনে দেখা যাক কি আর হয়। ভাইয়া
আমরা আরেকটু এই পাশে আসি, আরেকটু এই পাশে। Thank you. Many congratulations. তো গাইস এখানে যে চলে 42 গিয়েছে না? কিলোমিটারের অর্থাৎ ভাই, জেলা ছিল আপনি চলে এটা আসবেন। এখনো শেষ হয় নাই। দেখতে পারতেছে মানুষ আস্তে আস্তে কমে গেছে, কারণ হচ্ছে কি 42 মানুষের এখনো আসে নাই তারা। আমরা সাইকেলিস্টরা গিয়ে আমরা আবার গেছি, আমরা গিয়ে আমরা 3-4 বার আমরা এয়ারপোর্ট রোডের মধ্যে আমরা শুধু আপ ডাউনই করছি, কারণ হচ্ছে গিয়ে সব রানারদেরকে সাপোর্ট দিলাম, সাপোর্ট দিয়ে আমরা আসলাম। তো এত কিছু করার পরে এখানে আসলাম, এসে খাবার দাবার পাইলাম। তো এখন হচ্ছে গিয়ে আর থাকতেছি না, সবাই এখানে আরো বার চাবে, কারণ হচ্ছে কি এখনো শেষ হয় নাই। তো রাতেও ঘুমাই নাই কিছু না, তো বাসায় চলে যাবো এখন। তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। সো গাইস দেখতে দেখতে মোবাইলও চার্জ শেষ হয়ে গেছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, আর লম্বা করবো না। তো ব্লগটা কেমন লাগছে জানাইয়েন, আর কেমনে কি সপ্তাহ আমি দেখাইলাম আপনাদেরকে, এরকম আরো ব্লগ দেখতে চান কিনা জানাবেন। তো আজকের মতো এতটুক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই বাই।